হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে হচ্ছে সানডেতে তো নতুন কিছু বানাতেই হবে, তো সেই জন্য আমি নিয়ে চলে এসেছি পটল চিংড়ির রেসিপি। তো চলো দেখা যাক পটল চিংড়ি করতে আমাদের কি কি উপকরণ লাগে। চলো। তো গাইস, পটল চিংড়ি করতে আমাদের লাগবে কেটে রাখা পটল, আলু, হলুদ লবণ মাখানো চিংড়ি, তেল তো লাগবেই। তারপরে লাগবে গরম মশলা, শুকনো লঙ্কা, কালো জিরে, আর লাগবে নুন, হলুদ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর আদা জিরে পেস্ট। প্যানের মধ্যে আমরা অলরেডি তেল দিয়ে দিচ্ছি। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পটলগুলো আমাদেরকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। গাইস, পটলটাকে আমরা লাল লালভাবে ভেজে নিয়েছি। এরপর এইটাকে আমরা গ্যাস থেকে নামিয়ে নেব। গাইস, পটলগুলো দেওয়ার পর আমরা কিন্তু আলুগুলোকেও একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আমরা আলুগুলোকে তুলে নেব। গাইস, চিংড়িটাকেও আমরা এরপর ভেজে নেব। গাইস, চিংড়িগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো গাইস, প্যানের মধ্যে কিন্তু আমরা তেল নিয়ে নিয়েছি। এরপর তেলটা গরম হওয়ার পর আমরা দিয়ে দেবো আমাদের প্রথমে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর কালো জিরে। এরপর এটাকেও আমরা ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে একটা সুগন্ধ বেরোচ্ছে। এরপর আমরা দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে ভাজার পর এরপর আমরা দিয়ে দেবো টমেটো আর আমাদের আদা জিরে পেস্ট। এরপর এটাকেও আমরা ভালোভাবে নেড়ে নেবো যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। তো গাইস, এরপর আমরা দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ, আর শুধুমাত্র রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মিক্স করে নেওয়ার পর আমরা দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটল। এটাকেও আমরা খুব ভালোভাবে মিক্স করব। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। আলু পটল কিন্তু আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমরা ভেজে রাখা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দেবো আর খুব ভালোভাবেই মিক্স করে নেব। রান্নাটাকে টেস্টি করার জন্য আমরা দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। আমাদের একদম কমপ্লিট। এটাকে আমি সার্ভ করে নিয়েছি। এবার আমি একটা চিংড়ি টেস্ট করে বলবো এটা কেমন হয়েছে। চলো এটাকে আমি টেস্ট করে বলবো। ও প্লিজ তোমরা এটা ট্রাই করো।